ইমামরা কোরআনের কথা বলে, রাজনীতির কথা বলে, আমরা সিটারি বাটপারি ধোঁকাবাজি এই ধরনের কথা বলি। যারা খুনি, যারা সন্ত্রাস, যারা এরা কথা বলতে পারবে। ইমামরা কোরআন দিয়ে কথা বললে দোষ হয়। সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোন জায়গার এক নেতারা খাতা কাগজ থেকে কোন ইমাম যদি রাজনীতি করে তাকে বেঁধে কর্মীদের কাছে খবর দিতে হবে, তাকে ইমামদেরকে সাহায্য করবে। ইমামরা নির্বাচন ভেসে আসে, ইমামরা যদি রাজনীতি না করতে পারে, সন্ত্রাস মাস্তানরা, লুটপাটরা, ডাকাতি যারা করে, খুন খারাপি যারা করে, তারাই দেশে রাজনীতি করতে পারবে না। কথা ঠিক না বটে? ইমামরা এদেশে ভেসে আসে। ইমামরা সবসময়ের জন্য সদা সর্বদা সত্য কথা বলে, সত্য এবং ন্যায়ের কথা বলে। যে ন্যায় কথা বলেছে, আমি বলতে চাই তোমার এই কথাকে উত্তর করো। তা না হলে তোমার ওই আলোচনা শোনার পরে কোন নেতা কর্মী, কোন ইমামের গায়ে যদি হাত দেয়, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে তো রাজপথে নেমে আসবে। কথা ঠিক না বেঠিক? আলেমদের গায়ে, ইমামদের গায়ে যদি হাত দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কিন্তু ধাপ ধাপ করে আগুন জ্বলবে। এই আগুন নিবানোর মতন শান্ত কারো নাই, এই আগুন নিবানোর মতন শান্ত কারো নাই, কোনো নেতাও নাই। ইমামদের গায়ে হাত দিবা, হাত তোমার ভেঙে যাবে, তোমার মুখ থাকবে কিন্তু দাঁত থাকবে না, জিহ্বা থাকবে কিন্তু তুমি কথা বলতে পারবে না। ইমামদের গায়ে হাত দিবার এই দেশে তৌহিদি জনতার আঙ্গুল চুষবে। আপনারা কি আঙ্গুল চুষবে? ইমামদের গায়ে হাত দিলে তারা কোরআন হাদিসের কথা বলে, হক কথা বলে, ইমামরা কথা বলতে পারে। এই দেশটা কি তোমার বাবা তোমাদের? এই দেশটা কোন ব্যক্তির নয়। এই দেশে যত মানুষ আছে, আজকে সকালে যারা জন্মগ্রহণ করেছে, এই সত্য প্রসূত নবজাতক বাচ্চারও এই জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশটাকে কোন দলের কাছে ইজারা দেওয়া হয়, বরঞ্চ কেউ যদি এই জমিনে ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ